সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সেন্ট মার্টিন যেতে রেজিস্ট্রেশন করতে হবে এমন সিদ্ধান্ত হয়নি, যা জানিয়েছে মন্ত্রণালয়। বিএসএফ এর গুলিতে বাংলাদেশি কিশোরী নিহতের ঘটনায় তীব্র প্রতিবাদ ঢাকার। বিএনপি নেতা মঞ্জুর চৌধুরীকে ফ্লাইট থেকে নামিয়ে আনা হলো। জমি বিক্রি করলেন আত্মগোপনে থাকা সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব। প্রবাসীর বাসায় ডাকাতি করলেন যুবদল নেতারা। শেখ মুজিবের খুনিদের ফেরত দিয়েছিল ভারত, দিতে পারবে হাসিনাকেও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সেন্ট মার্টিন যেতে রেজিস্ট্রেশন করতে হবে এমন সিদ্ধান্ত হয়নি। সেন্ট মার্টিন যেতে রেজিস্ট্রেশন করতে হবে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। বৃহস্পতিবার রাতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সেন্ট মার্টিন যেতে রেজিস্ট্রেশন করতে হবে এ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারিত হচ্ছে, যা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রকৃতপক্ষে সেন্ট মার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বা পরিবেশ অধিদপ্তর। এতে আরো বলা হয়, আজ কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। ওই সেমিনারে সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ ও পরিবেশ রক্ষায় অংশীজনদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় সেন্ট মার্টিন দ্বীপে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধে গুরুত্বারোপ করা হয়। সেখানে সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন সিস্টেম চালুর প্রয়োজনীয়তার বিষয়টি আলোচিত হলেও এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। বিএসএফ এর গুলিতে বাংলাদেশি কিশোরী নিহতের ঘটনায় তীব্র প্রতিবাদ ঢাকার। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে ১৩ বছর বয়সী এক বাংলাদেশি কিশোরী নিহতের ঘটনায় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের পাঠানো প্রতিবাদ লিপিতে বাংলাদেশ এ ধরনের নির্মম ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানায় এবং এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে। গত ১ সেপ্টেম্বর বিএসএফ এর গুলিতে নিহত হন মৌলভীবাজারের জুড়ী উপজেলার স্বর্ণা দাস। সীমান্ত হত্যার এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অযৌক্তিক বলে তাদের জানায় বাংলাদেশ সরকার। এ ধরনের কর্মকাণ্ড জয়েন্ট ইন্দো বাংলাদেশ গাইডলাইন্স ফর বর্ডার অথরিটিস ১৯৭৫ এর বিধানের লঙ্ঘন। বাংলাদেশ সরকার এ ধরনের জঘন্য ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করে সীমান্তে হত্যাকাণ্ডের তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। বিএনপি নেতা মঞ্জুর চৌধুরীকে ফ্লাইট থেকে নামিয়ে আনা হলো। সৌদি আরবে যাওয়ার পথে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মঞ্জুর রহমান চৌধুরীকে ফ্লাইট থেকে নামিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে যাওয়ার পথে তাকে আটকে দেওয়া হয়। বুধবার রাতে নগরীর জামাল খান এলাকায় মঞ্জুর রহমান চৌধুরীর মালিকানাধীন ভবন স্যানমার স্প্রিং গার্ডেনের নিচে পার্কিং করা অবস্থায় ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলম গ্রুপের একটি গাড়ি জব্দ করেছিল পুলিশ। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, বৃহস্পতিবার বিকালে ওই বিএনপি নেতাকে সৌদি আরবের মদিনাগামী একটি ফ্লাইট থেকে নামিয়ে আনা হয়েছে, পরে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। এস আলম গ্রুপের গাড়িকাণ্ডে ওই বিএনপি নেতার বিদেশ যাত্রা আটকে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বাংলা ট্রিবিউনকে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঞ্জুর রহমান চৌধুরীকে বিদেশ যেতে দেওয়া হয়নি। সন্ধ্যা ৬টার দিকে তাকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। তিনি বাসায় চলে গেছেন, এর বাইরে কিছুই বলতে পারবো না। জমি বিক্রি করলেন আত্মগোপনে থাকা সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব। ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় জমি বিক্রি করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাইমুল ইসলাম খান। ইতোমধ্যে তার বিরুদ্ধে রাজধানী ঢাকা, বগুড়া ও রংপুরে হত্যা মামলা করা হয়েছে। এছাড়া নাইমুল ইসলাম খান ও তার স্ত্রী সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। তবে এর মধ্যেই কমিশনের মাধ্যমে সাফ কবলা দলিল করে জমি বিক্রি করেছেন নাইমুল ইসলাম খান।
সূত্র জানিয়েছে, গতকাল বুধবার ও গত রবিবার তিনি কুমিল্লার কান্দিরপাড় মৌজার বাগিচাগাঁও এলাকায় জমি বিক্রি করেন। একটি অংশের পরিমাণ ১.৭৫% ও অন্যটির পরিমাণ ২%। প্রবাসীর বাসায় ডাকাতি করলেন যুবদল নেতারা। রাজধানীর নাখালপাড়ায় এক প্রবাসীর বাসায় ঢুকে দারোয়ানকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে যুবদলের দুই নেতা, যার একটি ফুটেজ এসেছে কালবেলার হাতে। ফুটেজে দেখা যায় ৮ থেকে ১০ জন সঙ্গী সাথী সহ প্রবাসীর ফ্ল্যাটে হামলা চালায় যুবদল নেতা অভি আজাদ চৌধুরী নাহিদ এবং অভি। এ সময় বাসার বিভিন্ন আসবাবপত্র ভেঙে টাকা এবং স্বর্ণালংকার নিয়ে যায়। ভুক্তভোগী প্রবাসী পাভেল জানান, গত ২৮ আগস্ট রাতে ৮ থেকে ১০ জন লোক তার নাখালপাড়ার বাসায় হামলা চালায়। দারোয়ানকে মারধর করে তার ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করে। এ সময় বাসায় থাকা নগদ ৮ লাখ টাকা এবং ১০ ভরি সোনা নিয়ে যায়। দারোয়ান বাধা দিতে চাইলে তাকেও মারধর করে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লুটপাটকারীরা হলেন ঢাকার মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য অভি আজাদ চৌধুরী নাহিদ। অন্যজন হলেন খিলগাঁও থানা ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য সচিব অভি। এসব অপকর্মের বিষয়ে অভি আজাদ চৌধুরী নাহিদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এসবের সাথে তিনি জড়িত নন। সম্প্রতি যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, দলের কোনো নেতাকর্মী অনৈতিক কর্মকাণ্ড কিংবা অপকর্মে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। শেখ মুজিবের খুনিদের ফেরত দিয়েছিল ভারত, দিতে পারবে হাসিনাকেও। গণবিপ্লবের মুখে গত ৫ই আগস্ট দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পালানোর আগে ছাত্র জনতার বিপ্লবকে ঠেকাতে সর্বশক্তি প্রয়োগ করেন হাসিনা। এতে করে নিহত হন শত শত মানুষ। হত্যা, নির্যাতন, গুম, অপহরণ, মানবতা বিরোধী এবং গণহত্যার মতো গুরুতর অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত শতাধিক মামলা হয়েছে। এসব অপরাধের বিচার করতে এখন শেখ হাসিনাকে ফেরত আনার দাবি উঠেছে। হাসিনাকে কি ফেরত আনা যাবে? ভারত কি তাকে ফেরত দেবে? এ বিষয়টি বিশ্লেষণ করেছে গবেষণা ভিত্তিক প্রকাশনী দ্য কনভারসেশন। তারা বলছে, শেখ হাসিনা মুজিবুর রহমানের ২ খুনিকে ফেরত দিয়েছে। তারা বলছে, ভারত শেখ মুজিবুর রহমানের ২ খুনিকে ফেরত দিয়েছে, চাইলে শেখ হাসিনাকেও ফেরত দিতে পারবে। বিশ্লেষণে দ্য কনভারসেশন বলেছে, হাসিনা পালিয়ে যাওয়ায় তার অনুপস্থিতিতে আদালত বিচার করতেই পারবে, কিন্তু এতে করে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। সবচেয়ে বড় বিষয়টি হলো, বিচার শেষে আদালত যে রায় দিবে সেটি কার্যকর খুবই কঠিন হয়ে পড়বে। ফলে হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই তাকে ভারত থেকে ফেরানোর দাবি ওঠে। তবে ভারত হাসিনাকে আদৌ ফেরত দেবে কিনা সেটি একদমই নিশ্চিত নয়। কিন্তু বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইতে পারবে, কারণ ২০১৩ সালে বাংলাদেশ ভারতের মধ্যে একটি প্রত্যর্পণ চুক্তি হয়। ২০১৬ সালে চুক্তিটি সংশোধন করা হয় যেন অপরাধীদের সহজেই ফিরিয়ে আনা যায়। আর বাংলাদেশ ও ভারত উভয় দেশেই এই প্রত্যর্পণ চুক্তি করতে মরিয়া ছিল। প্রকাশনীটি আরো বলেছে, বিশেষ করে বাংলাদেশ চুক্তিটি করতে চেয়েছিল কারণ ১৯৭৫ সালে সেনা অভ্যুত্থানে নিহত শেখ মুজিবুর রহমানের ২ হত্যাকারী ওই সময় ভারতে অবস্থান করছিল। হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন সরকার এ দুজনকে ফিরিয়ে ফাঁসিতে ঝোলাতে চেয়েছিল। দণ্ড কার্যকরের ঝুঁকি থাকায় কানাডার মতো কিছু দেশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরত দেয় না, কিন্তু ভারতে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। ফলে বাংলাদেশে ফিরে শেখ মুজিবের হত্যাকারীদের ফাঁসিতে ঝোলানোর ঝুঁকি থাকলেও ২ জনকে ২০২০ সালে ফেরত দিয়েছিল ভারত। তারা হলেন সেনাবাহিনীর রিসালদার মোসলেউদ্দিন এবং ক্যাপ্টেন আব্দুল মজিদ। এর মধ্যে ২০২০ সালের ১১ এপ্রিল ক্যাপ্টেন আব্দুল মজিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অপরদিকে এই চুক্তি অনুযায়ী ২০১৫ সালে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফার জেনারেল সেক্রেটারি অনুপ চেটিয়াকে ফেরত দিয়েছিল বাংলাদেশ। দ্য কনভারসেশন আরো জানিয়েছে, চুক্তির শর্ত অনুযায়ী কোনো অপরাধে ১ বছরের বেশি সময়ের দণ্ডপ্রাপ্ত হলে অপরাধীকে ফেরত দেওয়া যাবে এবং অপরাধী অবশ্যই ২ দেশেই দণ্ডনীয় হতে হবে। হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে এসব অভিযোগের বিচার ভারতে করা যায়। হাসিনার বিরুদ্ধে করা অভিযোগগুলোর শাস্তিও যথেষ্ট হবে, যার অর্থ হাসিনাকে ফেরত দেওয়া যাবে।